বিশ্বকাপে ইতিহাস গড়ে টাইগারদের জয়, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের টানা দ্বিতীয় সেঞ্চুরি, রান সংগ্রহ শীর্ষে। পঞ্চম ধাপে 20 উপজেলায় চলছে ভোট গ্রহণ, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত নিহত 12, আহত হয়েছেন আরও 76 জন। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছে আমি আহসান হাবিব। শুনছিলেন সংবাদ শোনাম, এবার চলে যাচ্ছে পুরো সংবাদে। এবার বিস্তারিত। প্রথমেই বিশ্বকাপ প্রসঙ্গ। আবারও বাঘের গর্জন, আবারও ক্যারিবীয় বধ, আর এতেই বিশ্বকাপের শেষ চারে খেলার স্বপ্ন জিয়ে রইল টাইগারদের। সাকিব লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে বিশ্ব আসরে দ্বিতীয় সর্বোচ্চ 322 রান তাড়া করে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। বিস্তারিত মাজহারুল আমিন শুভর রিপোর্ট। নিজের এই অর্জনকে রাঙালেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। শুধু কি সাকিবের ব্যাট, হেসেছে লিটন দাস থাকতে। 48 রানে শেলডন কাটরেলের রান আউটের ফাঁদে পড়ে ফিরেন সাজঘরে। মুশফিক এলেন আর গেলেন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপে 20 উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 9টা থেকে শুরু হয় ভোট, চলবে বিকেল 5টা পর্যন্ত। এদিকে সকাল 9টায় ভোট শুরুর পর বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল কম, তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি। ইসি সূত্রে জানা গেছে এ ধাপে 4টি উপজেলার সব কেন্দ্রে চলছে ইভিএম ব্যবহার করে ভোট গ্রহণ। গ্রীষ্মকালীন সময় বিবেচনায় এবং আগের রাতে ব্যালটে সিল মারা ঠেকাতে ভোটের সময় 1 ঘন্টা পেছানো হয়েছে। এদিকে ঝুঁকিপূর্ণ বিবেচনা বিজয়নগর উপজেলায় 5 প্লাটুন এবং রাঙ্গাবালী, মঠবাড়িয়া ও তালতলী উপজেলায় 3 প্লাটুন করে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, উপজেলা নির্বাচনের সব শেষ খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিন্না ফারুক। জিন্না ফারুক, ভোটের সবশেষ খবর আমাদের জানান। হাবিব, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের শেষ ধাপ শুরু হয়েছে আজ। আমরা দেখেছি যে কামারখন্দ উপজেলায় মোট 1,02,741 জন ভোটার রয়েছে এবং 49টি কেন্দ্রে তারা ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছে। তো এই উপজেলাটা আসলে 4টি ইউনিয়নে গঠিত। আমরা সকাল থেকে দেখেছি যে ভোটাররা বিভিন্ন ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটা জানিয়েছেন যে ভোটাররা যেন সুষ্ঠুভাবে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে এমন সার্বিক প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। তো আমি একটু এই মুহূর্তে কথা বলতে চাই জেলা নির্বাচন কর্মকর্তা, উনি একটু বলবেন যে আসলে কেমন পরিবেশ বা কেমন পরিস্থিতিতে ভোটাররা আসলে ভোটাধিকার প্রয়োগ করছে, আপনি একটু বলবেন। আপনারা জানেন যে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও কোনো 2-1টি অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে সমাধান করছি। আশা করছি আমাদের ভোট গ্রহণ সুষ্ঠু সুন্দরভাবে আমরা শেষ করতে পারব। হাবিব, শুনছিলেন যে আসলে জেলা নির্বাচন কর্মকর্তা উনি ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। তো ভোটাররা যেটা জানিয়েছেন যে আসলে তার সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা আসলে অনেকটাই খুশি। তো এখনো পর্যন্ত কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমাদের কাছে এখনো আসেনি। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। তো সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা থেকে এই ছিল উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ অবস্থা। হাবিব। জিনা ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জিনা ফারুক। এবার চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। দেশের প্রয়োজনে সৃষ্টিশীল ছবি তৈরি করার মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। এতে করে নতুন প্রজন্ম ছবি দেখার প্রতি আকৃষ্ট হবে। দেশের উন্নয়নের সাথে সাথে চলচ্চিত্র জগৎকে এগিয়ে নিতে হবে বলেও জানান তারা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়।
জমকালো আয়োজনে সোমবার ঢাকা ক্লাবে হয়ে গেল মনের মতো মানুষ পাইলাম না ছবির শুভ মহরত। সাকিব খান ও বুবলি অভিনীত ছবিটি নির্মাণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু। এই সময় বক্তারা বলেন, চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনতে পরিচালকদের সৃষ্টিশীল ছবি তৈরি করতে হবে। হলে ছবি দেখাই আকৃষ্ট করতে হবে নতুন প্রজন্মকে। সেই ছবি দেখতে চাই আপনাদের কাছে, যেটা সময় উপযোগী, সেরকম ছবি হবে যে ছবি দেখে প্রযোজক কেমনভাবে লাভবান হবে এবং চলচ্চিত্র শিল্প লাভবান হবে। মনের মতো মানুষ পাইলাম না সিনেমা হলে দর্শক টানতে সক্ষম হবে বলে আশা করছেন ছবির কলাকুশলীরা। বলছেন, সুপার ডুপার হিট হবে এই ছবি। মনের মতো মানুষ পেলাম না একটি পরিচ্ছন্ন ছবি, মনের মতো মানুষ পেলাম না পারিবারিক বন্ধনের একটি ছবি, মনের মতো মানুষ পেলাম না একটি দেশ প্রেমের ছবি, মনের মতো মানুষ পেলাম না একটি সুন্দর যুব সমাজ গড়ার মতো ছবি। অ্যাটলিস্ট আপনারা সবাই নতুন একজন বুবলিকে দেখতে পাবেন এই ছবির মাধ্যমে। প্রতিনিয়তই আমি শিখছি, আমার আগের ছবিগুলো আপনারা যারা দেখেছেন, পছন্দ করেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। কিন্তু মনের মতো মানুষ পাইলাম না এই ছবিটা আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই আসলে অত্যন্ত ভালো লাগবে, অনেক পছন্দ হবে, সেই অ্যাসিওরেন্স আমি দিতে পারি। এই সময় দর্শকদের হলে গিয়ে বাংলা ছবি দেখার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান। 64টি জেলায় আধুনিক উন্নত ডিজিটাল এই সিনেপ্লেক্স এই আকারে কিভাবে নির্মাণ করা যায় সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করতে চাই। আমাদের সকল চিন্তা চেতনার উৎসই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও নিশ্চয়ই পরামর্শ চাইব এই শিল্পকে কিভাবে আমরা আরো সমৃদ্ধ করতে পারি, এগিয়ে নিতে পারি। চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে আধুনিক সিনেপ্লেক্স গড়ে তোলা সহ নানা উদ্যোগের কথাও জানান তথ্য প্রতিমন্ত্রী। আমাদের সকল বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার দেশের বাইরের খবর। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 12 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 76 জন। স্থানীয় সময় সোমবার রাতে চ্যাংনিং পল্লীতে ভূমিকম্পটি আঘাত হানার পর এ হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত 12টার দিকে আঘাত হানে ভূমিকম্প। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়িঘর। উৎপত্তিস্থল প্রদেশটির ইবিন শহরে। দ্রুত জরুরি ব্যবস্থা নেওয়া দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। 3 শতাধিক ফায়ার সার্ভিস কর্মী ও জরুরি পণ্য সহ 63টি ট্রাক পাঠানো হয় আক্রান্ত এলাকায়। দর্শক, এ পর্যায়ে জানাচ্ছি সেন্ট্রি সিকিউরিটি সংবাদ বিরতি। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। সেন্ট্রি সিকিউরিটি সংবাদ বিরতি শেষে আবারও স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। এবার সারা বাংলা। দর্শক, আবার উপজেলা নির্বাচন প্রসঙ্গ। খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। বাবুল, খুলনায় 5ম ধাপের উপজেলা নির্বাচনের বিস্তারিত আমাদের জানান। ফোন রাখেন। জি হাবিব, আপনাকে ধন্যবাদ। হাবিব, আপনি জানেন যে খুলনায় কিন্তু 9টি উপজেলায়, সেই 9টি উপজেলায় 8টি উপজেলায় ইতিমধ্যে 5ম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইনগত জটিলতার কারণে হাইকোর্টের আপিলের মাধ্যমে কিন্তু এই নির্বাচন স্থগিত ছিল। সেই ক্ষেত্রে আজকে পুনরায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে কিন্তু গভীর আগ্রহে খুলনার ডুমুরিয়া উপজেলার ভোটাররা কিন্তু দাঁড়িয়ে আছে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। শান্তিপূর্ণ
শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ চলছে, কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই কিন্তু এই নির্বাচন সুষ্ঠুপূর্ণভাবে চলছে। হাবিব, আমার সামনেই রয়েছেন কয়েকজন ভোটার, সেখানে তারা ভোট দিয়েছেন এবং কেউ দিতে যাচ্ছেন। আমি এখন কথা বলবো, যিনি ভোট দিয়েছেন তিনি বলতে পারবেন যে কি অবস্থা এবং কোনো সমস্যা হচ্ছে কিনা, ভোটারদের কি অবস্থা, আপনাদের কিভাবে কোনো সমস্যা হয়েছে কিনা এই নির্বাচনে? কোনো সমস্যা হয়নি, ভালোভাবে সুষ্ঠুভাবে হয়েছে। হাবিব এখন রয়েছেন আমার সামনে, যিনি ভোট দিতে এসেছেন, কোনো বাধা বিপত্তি হয়েছে কিনা সেই ধরনের প্রতিক্রিয়া তার সাথে জানতে চাবো। তিনি বলছেন যে কিভাবে ভোট দিতে এসেছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের? ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের যারা রয়েছেন তারা খুব সুন্দরভাবে পরিবেশ এমনভাবে সৃষ্টি করেছে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, এবং সেই ব্যবস্থাই এখন এখানে রয়েছে এবং সেভাবে কার্যক্রম চলছে। আপনাকে ধন্যবাদ। হাবিব, যেমনটি বলছিলেন ভোটাররা শান্তিপূর্ণভাবেই ভোটার হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই নির্বাচন পরিচালনা করছেন। সেই সাথে রয়েছেন বিজিবি, র্যাব এবং 22 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার সাথে কাজ করছেন। হাবিব, এই ছিল আমার কাছে খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাচনের সর্বশেষ খবর। বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। দর্শকের সাথে শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। বিশ্বকাপে ইতিহাস গড়ে টাইগারদের জয়, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের টানা দ্বিতীয় সেঞ্চুরি, রান সংগ্রহ শীর্ষে। পঞ্চম ধাপে 20 উপজেলায় চলছে ভোট গ্রহণ, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত নিহত 12, আহত হয়েছেন আরও 76 জন। এশিয়ান নিউজ এখনকার মতো এ পর্যন্তই। পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।